আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সেলস প্রফেশনে পেশাগত ডেভেলপমেন্ট বা প্রফেশনাল ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন এই প্রফেশনটায় কাজ করব এবং মানুষের কথা স্থির করছি যে এখান থেকে ভালো কিছু করব, বা আমরা অনেকদিন যাবত এখানে কাজ করতেছি, আমাদের ডেভেলপমেন্টটা খুব জরুরি। এখন ডেভেলপমেন্টের ভিতরে দুটো ভাগ আছে। প্রথম পার্ট হচ্ছে আপনার পেশাগত ডেভেলপমেন্ট, আপনি যেই বিষয়ে কাজ করতেছেন সেই জায়গাটার ডেভেলপমেন্ট। সেকেন্ড হয়েছে গিয়ে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট। এখন ম্যাক্সিমাম সময় আমরা পার্সোনাল ডেভেলপমেন্টটা ভুলে গিয়ে পেশাগত বা প্রফেশনাল ডেভেলপমেন্টের পিছনে বেশি ছুটতেছি। হ্যাঁ, আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা খুবই জরুরি, আদারওয়াইজ আমরা টিকে থাকতে পারবো না। কিন্তু পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফেও ডেভেলপমেন্টটা খুবই জরুরি। অনেক ক্ষেত্রে এই বিষয়টাই সব থেকে বেশি দেখা হয়েছে। আপনি একটা কর্ম করতেছেন, কর্ম করে যদি আপনার বাস্তব জীবনটাকে আপনি এগিয়ে না নিতে পারেন, আপনি বাস্তব জীবনে যদি আপনি এগিয়ে যেতে না পারেন, তাহলে আপনার ওই পেশাগত ডেভেলপমেন্ট আপনার কোনো কাজে আসবে? কাজে আসবে না। কাজে আসতেছে কার? আপনি যে কোম্পানির হয়ে কাজ করতেছেন, যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেছেন, দ্যাটস ওয়াই আপনার ওই প্রতিষ্ঠানটা এগিয়ে যাচ্ছে, আপনি পার্সোনালি কিন্তু এগিয়ে যেতে পারতেছেন না। এই জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম সময় ভুল করতেছি এবং অনেকেই পিছিয়ে পড়তেছি। আমি পিছিয়ে পড়া মানুষদের উদ্দেশ্য বলবো, আপনাদের দুইটা টার্গেট সেট করতে হবে। ফার্স্ট অফ টার্গেট হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে, ওখানে আপনার যে সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি, তারা যে আপনাকে টার্গেটটা দিচ্ছে প্রতিনিয়ত, ওইটা নিয়ে কাজ করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে কি, আপনার পার্সোনাল লাইফের টার্গেটগুলো আপনার নিজের সেট করতে হবে। ছোট ছোট গোল সেট করতে হবে, একটা বা দুইটা করে প্রতি মাসে একটু একটু করে এগিয়ে যেতে হবে। এভাবে করে ব্যক্তিগত জীবনটাকেও উন্নতি করতে হবে। এখন ব্যক্তিগত জীবনের টার্গেটটা একান্তই আপনার, কি সেট করবেন, কোন জায়গাটায় এগিয়ে যাবেন, অর্থ জমাবেন নাকি সম্পদ কিনবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখানে আমি ইন্টারফেয়ার করতে পারি না। কিন্তু আপনার পেশাগত জীবনটাকে আপনার সুন্দর করে সাজাতে হবে এবং ব্যক্তিগত জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দুটাকে এক জায়গায় করা যাবে না। দুইটা লাইফে আলাদা আলাদা, দুইটা লাইফকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে, ভালো করতে হবে। এখন অনেক সময় হয় কি, আমরা আমাদের ব্যক্তিগত অর্জনটাকে ভুলে থাকার চেষ্টা করি, বা ব্যক্তিগত প্রয়োজনটাকে মূল্যায়ন না করে পরিবারের চাহিদা, পরিবারের মানুষদের প্রয়োজন, তাদের সমসাময়িক যে বিষয়গুলো থাকে, এইগুলোর পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের নিজেদের প্রয়োজনটা ভুলে যাই, নিজেদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্যটা ভুলে যাই। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রথম টার্গেট থাকতে হবে পেশাগত জীবনে উন্নতি করা, এবং উত্তরোত্তর ব্যক্তিগত জীবনটাকে আরও সুন্দর গুছিয়ে মার্জিত করে একটা স্কেল তৈরি করে নিজেকে ওই জায়গাটা সেট করতে হবে। এন্ড অফ দ্য ডে, আপনি যে কোম্পানিটার হয়ে কাজ করবেন, যে সংস্থাটার হয়ে কাজ করবেন, তারা কিন্তু আপনার দায়ভার নেবে না। আপনি যখন ওখান থেকে বেরিয়ে আসবেন, তখন আর আপনার কোনো অর্জন তাদের কাছে গুরুত্ব থাকবে না। কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের অর্জনগুলা আপনারই থেকে যাবে। এই জায়গা থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। তো আশা করি আজকের কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।